শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, নির্লিপ্তভাবে সংসার করা কিরকম জানো? পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। ঠাকুর খুব সুন্দর একটি কথা বলেছেন, জলে নৌকো থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঠাকুর বলছেন, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। ঠাকুর বলছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হাঁসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। ঠাকুর বলছেন, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ একটু আধটু অশান্তি আছে। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবেই। হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করো, তাহলে সব পাপ তাপ চলে যাবে। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে যায়। মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়। সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। মন কামিনী কাঞ্চনে বন্ধক দিয়েছ, তাই সর্বদা গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। মা বাপ কি কম জিনিস গা? চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বুঝিয়ে বললেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কিনা? তার প্রসন্নতা না এলে ধর্মটর্ম কিছুই হয় না। কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে। যে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়,
সে মা নয়, সে অবিদ্যা রূপিণী। ঈশ্বরের জন্য গুরুজনদের বাক্য না শুনলে কোনো দোষ হয় না।